কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রী এবছরে স্নাতক স্তরে বা বিএ এনইপি স্তরে ভর্তি হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমি মূলত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলি হলো কেন আমরা ইতিহাস পড়বো এবং কিভাবে ইতিহাস পড়বো, কিভাবে ইতিহাসটাকে গাইডের মধ্যে পড়াশোনা করলে আমরা ইতিহাস নিয়ে জীবনে কিছু করতে পারবো এবং সঠিকভাবে ঐতিহাসিক তথ্য এবং ইতিহাসের বিশ্লেষণের মধ্য দিয়ে আসল ইতিহাস চিন্তা গড়ে তুলতে পারবো এবং ইতিহাসটাকে আরো বেশি আকর্ষণীয় এবং সৃজনশীল করে তুলতে পারবো। আমি আদিত্য চক্রবর্তী এবং আমি দীর্ঘ 8 বছর ধরে অর্থাৎ 2018 সাল থেকে আমি টিউশন পড়াচ্ছি এবং তার মধ্যে 2020 সাল থেকে অর্থাৎ লকডাউন বা তার পরবর্তীকাল থেকে আমি গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রির বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে ইতিহাস বিষয়ে আমি গাইডেন্স দিয়ে থাকি। এই পড়াতে গিয়ে আমার মনে হয়েছে ছাত্রছাত্রীরা ইতিহাস বোঝার থেকে মুখস্থ করে নোটস মুখস্থ করে পড়াশোনা করে অর্থাৎ কোর্সে বা বিএ বা এমএ স্তরের পরীক্ষায় বেশি নম্বর পাওয়াকেই উপযুক্ত পড়াশোনা বলে মনে করে এবং সেই কারণেই কিন্তু ছাত্রছাত্রীরা সেইভাবে টেক্সট বই বা এই সংক্রান্ত বইপত্র পড়তে পারে না বা বই পড়ার প্রতি আগ্রহী হতে পারে না। এই জন্য আমি ছাত্রছাত্রীদের কথা ভেবে এবং ছাত্রছাত্রীদের তাদের আশা আকাঙ্ক্ষাগুলিকে তাদের চিন্তা ভাবনা করে বই পড়ার পাশাপাশি কিভাবে সহজ সরল ভাবে ইতিহাসটাকে বুঝবে ছাত্রছাত্রীরা, তার জন্য কিন্তু আমি আমার নিজস্ব ভাবে আমি ছাত্রছাত্রীদেরকে গাইডেন্স দিয়ে থাকি এবং আমার কাছে যারা পড়তে আসে তারা শুধুমাত্র নোট মুখস্থ নয়, নোট মুখস্থ করে ভালো নম্বর পাবো তারা তো পাবেই, তারা তো পেয়েই থাকে, কিন্তু তার পাশাপাশি বিভিন্ন বইপত্র টেক্সট বই পড়াটাকে আমি গুরুত্বপূর্ণভাবে তাদেরকে পড়িয়ে থাকি। এর ফলে নোটস পড়ে মুখস্থ করে নম্বর পাওয়ার পাশাপাশি তারা কিন্তু ভালো ওই ইতিহাস জ্ঞান নিয়ে তারা কিন্তু নিজেদের কোর্সটাকে কমপ্লিট করে। অর্থাৎ 2020 সাল থেকে আমি যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি পড়িয়েছি তারা কিন্তু গুরুত্বপূর্ণভাবে, আমার ছাত্রছাত্রী বলে আমি বলছি না, তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে ভালোভাবে তারা মার্কসও পেয়েছে এবং বিষয়ের প্রতি অত্যন্ত গভীর কিন্তু জ্ঞান হয়েছে। এবং এই প্রসঙ্গে যে কৃতি ছাত্রছাত্রীরা ফার্স্ট ক্লাস পেয়ে বা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তারা কিন্তু আকর্ষণীয় ফলাফল করেছে, তাদের কথা আমি এই ভিডিওতে আমি উল্লেখ করছি এবং তাদেরকে মেনশন করছি। এবং এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র নোটস ভিত্তিক পড়াশোনার পাশাপাশি কিভাবে বই পড়ার নেশা গড়ে উঠবে তাদের স্বভাবের মধ্যে এবং কিভাবে তারা বইপত্র পড়ে আসল ইতিহাস চেতনা গড়ে উঠবে এবং আসল ইতিহাসের মজাটা পাবে। এই জন্যই কিন্তু আমার এই এডুকেশনাল একাডেমিতে আমি কিন্তু ছাত্রছাত্রীদেরকে গুরুত্বপূর্ণভাবে এই ইতিহাস চিন্তার বিষয়ে পাঠ প্রদান করে থাকি। কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজগুলিতে বা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিএ স্তরে যে সমস্ত ছাত্রছাত্রী এখনো ইতিহাস পড়ার জন্য শিক্ষক বা টিউটর খুঁজছো, তারা কিন্তু এডুকেশন একাডেমি এবং আমি যে পাঠদান করছি তারা কিন্তু নিচে দেওয়া এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়াও যারা মাস্টার ডিগ্রি বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমএ পাঠরত শিক্ষার্থীরা তারা নির্দ্বিধায় এখানে এসে তাদের ইতিহাস চিন্তা বা ইতিহাস চেতনা অনায়াসে গড়ে তুলতে পারো এবং এখানে গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের নোটস মেটেরিয়াল এবং বিজ্ঞানসম্মত গাইডেন্স, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করার মধ্য দিয়ে এবং প্রতিদিনের নোটস মুখস্থ করে এসে এখানে লিখতে দেওয়ার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণভাবে প্র্যাকটিস করানো হয়। সুতরাং একবার এসে দেখো, ইতিহাস চিন্তা, ইতিহাস চেতনা গড়ে তুলে তারপরেই তোমরা কিন্তু এখান থেকে এইভাবে কিন্তু অনেক ছাত্রছাত্রী এখান থেকে গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি পড়াশোনা করে তারা আজকে নেট সেট এবং পিএইচডিও কিন্তু করছে। সুতরাং আর দেরি না করে ছাত্রছাত্রীরা বিজ্ঞানসম্মত ইতিহাস চেতনা বা ইতিহাস চিন্তা গড়ে তোলার জন্য আজই যোগাযোগ করো এডুকেশনাল একাডেমি এবং আদিত্য স্যারের সঙ্গে এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিজেদের নাম নথিভুক্ত করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।